হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর বন্ধন স্টাডি ক্লাস। তোমাদের নিজেদের চ্যানেল বন্ধন স্টাডি ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, বিএ ফিফথ সেমিস্টার, তোমাদের যাদের হিস্ট্রি ডিএসিএ 2 আছে, মানে সাম এক্সপেরিট অফ ইউরোপিয়ান হিস্ট্রি 1780 থেকে 1945, এই সাবজেক্টটি তোমরা যারা নিয়েছো, এই সাবজেক্টটি টোটাল তোমাদের 65 মার্কের পরীক্ষা দিতে হয়। 2টি 20 মার্কসের প্রশ্ন করতে হয়, একটি 10 মার্কসের প্রশ্ন করতে হয়, আর 3টি 5 মার্কসের প্রশ্ন করতে হয়। এই ছিল তোমাদের টোটাল 65 মার্কের পরীক্ষা। তা আজ আমি এখানে যে 20 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এবং 10 মার্কস এবং 5 মার্কসের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করে দেবো, খুবই ইম্পর্টেন্ট, এবং তোমরা এইগুলিকে খাতায় নোট ডাউন করে পড়া শুরু করে দাও, কারণ তোমাদের পরীক্ষা খুবই সামনে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। চলো ভিডিওটাকে শুরু করা যাক। দেখো, বিএ ফিফথ সেমিস্টার হিস্ট্রি ডিএসিএ 2 সাম এক্সপেরিট অব ইউরোপিয়ান হিস্ট্রি 1780 to 1945 সাজেশান 2024-এর এক্সামের জন্য, পুরো লাস্ট মিনিটের জন্য সাজেশান। এটা তোমাদের পুরো বাছাই করা প্রশ্ন নিয়ে আজ তোমাদের সামনে এসেছি এবং এগুলিকে ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং খাতায় সে নোট ডাউন করে নিয়ে সেগুলিকে পড়া তোমরা শুরু করে দাও। ফার্স্ট 20 মার্কসের প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ফার্স্ট 20 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, 4টি স্টার। সবটাই স্টার মার্ক দিয়ে দিয়েছি, দেখো তোমরা। 2 নম্বর প্রশ্ন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, 1871 সালে বা 1871 থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়, এটিও 4টি স্টার হবে। 4 নম্বর প্রশ্ন, ভাইসার সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, এটার সঙ্গে অ্যাড হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলও আলোচনা করো, 4টি স্টার। এটিও 4টি স্টার। প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারের পররাষ্ট্রনীতি কতটা দায়ী ছিল, তোমার ভাষায় লেখো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, 1848 সালে ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, 4টি স্টার। 8 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ কি অনিবার্য ছিল, এই যুদ্ধের জার্মানির দায়িত্ব কতখানি, 4টি স্টার। 9 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কি, এই ব্যবস্থা নেপোলিয়নের পতনের পক্ষে কতটা দায়ী ছিল, 4টি স্টার। এই ছিল তোমাদের 20 মার্কসের 9টি প্রশ্ন। এই 9টি প্রশ্ন যদি অবশ্যই ভালো করে যদি প্র্যাকটিস করো, এর মধ্যে তোমরা 2টি কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো এবার 10 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা আলোচনা করো, 4টি স্টার। 2 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো, 4টি স্টার। 3 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো, 4টি স্টার। 4 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো, 4টি স্টার। 5 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার কার্যের মূল্যায়ন করো, 4টি স্টার। এটা হবে বোনাপার্টের, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সের জুলাই বিপ্লবের গুরুত্ব লেখো, 4টি স্টার। 7 নম্বর প্রশ্ন, জ্যাকোবিন ও জিওডিন কারা ছিলেন, 4টি স্টার। এই ছিল তোমাদের 10 মার্কসের 7টি প্রশ্ন। এখান থেকে যদি 7টি প্রশ্ন তোমরা ভালো করে প্র্যাকটিস করো, তোমরা অবশ্যই 10 মার্কসের একটি কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট 5 মার্কসের প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, 5 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলছে, ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলি কী ছিল, 3টি স্টার। 2 নম্বর প্রশ্ন, এমস টেলিগ্রাম কি, এটাও 3টি স্টার হবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই 2টি প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, তরুণ ইতালির আন্দোলনের লক্ষ্য কী ছিল। 4 নম্বর প্রশ্ন, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো, 3টি স্টার। এখানে যেগুলি স্টার আমি দিয়ে দিয়েছি, এগুলিকে ভালো করে গুরুত্ব সহকারে পড়ো। 5 নম্বর প্রশ্ন, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কী বোঝো, 3টি স্টার। 6 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তির গুরুত্ব কী, 3টি স্টার। 7 নম্বর প্রশ্ন,
স্পেনীয় খত বলতে কী বোঝো? 3টি স্টার। 8 নম্বর প্রশ্ন, মিউনিক চুক্তির তাৎপর্য লেখো। এটিও 3টি স্টার হবে। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, পূর্বাঞ্চলীয় সমস্যা টিকা লেখো। 10 নম্বর প্রশ্ন বলছে ভাইসার সন্ধি সম্পর্কে টিকা লেখো, 3টি স্টার। 11 দাগের প্রশ্ন বলছে ভিয়েনা সম্মেলন, এটিও 3টি স্টার। 12 দাগের প্রশ্ন কি বলছে ফরাসি বিপ্লবের জ্যাকোবিনের ভূমিকা লেখো, 3টি স্টার। 13 দাগের প্রশ্ন নাসিবাদ বলতে কী বোঝো? 3টি স্টার। 14 দাগের প্রশ্ন ক্রিমিয়ার যুদ্ধের গুরুত্ব লেখো, 3টি স্টার। 15 দাগের প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা জার বলা হয় কেন? 3টি স্টার। 16 দাগের প্রশ্ন কোর্ট নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো, 3টি স্টার। 17 দাগের প্রশ্ন সন্ত্রাসের শাসন সম্পর্কে টিকা লেখো, 3টি স্টার। এই ছিল তোমাদের 5 নম্বরের 17টি প্রশ্ন। এই 17টি প্রশ্নের মধ্যে যেগুলি স্টার মানে দিয়ে দিয়েছি সেগুলিকে যদি ভালো করে গুরুত্ব সহকারে পড়ো, এর মধ্যে তোমরা অবশ্যই 5 মার্কসের 3টি প্রশ্ন কমন পেয়ে যাবে অবশ্যই। এখানে যে 20 মার্কস, 10 মার্কস অ্যান্ড 5 মার্কসের যে প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করে দিয়েছি তোমাদের সামনে, খুবই বেছে বেছে দিয়েছি। এই প্রশ্নগুলিকে তোমরা যদি ভালো করে অনুশীলন করো অবশ্যই তোমাদের পরীক্ষা তোমরা ভালো দিতে পারবে এবং ভালো হবে। তো তোমরা যেটা না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি সেটা বলে দেব এবং এই প্রশ্নের কিছুটা উত্তর নিয়ে আমি আলোচনা করে দেব নেক্সট ভিডিওয়ে, যাতে তোমাদের সুবিধা হয়। তা আজ এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধন স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থেকো। অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থেকো।